আমার পায়ে ব্যথা থাকায় আর উপরের দিকে উঠতে পারছি না, নিচের দিকে নামছি। এখন উপরে উঠতে হলে বেশ অনেকটা পথ আরও পাড়ি দিতে হবে। তারপরও শান্তি লাগছে, কিছুটা পথ উঠতে পেরেছি। আর পাহাড়ের ভিউটা দেখেন। নামছি জাবালে সাউর পাহাড় থেকে। এই পাহাড়টি মক্কার ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এই পাহাড়ের বুকেই রয়েছে সেই বিখ্যাত গুহা, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। গত পর্বে দেখিয়েছিলাম সেই পাহাড়ে ওঠার দৃশ্য এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর বাস্তব অভিজ্ঞতা। মক্কার কাফিররা যখন নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, তখন আল্লাহর নির্দেশে তিনি হিজরত করেছিলেন। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিকে খুঁজতে খুঁজতে একসময় গুহার মুখের কাছে চলে আসলো। আল্লাহ তাদের রক্ষা করার জন্য এমন ব্যবস্থা করেন, গুহার সামনে মাকড়সা জাল বুনে ফেলে আর পাখি ডিম পেড়ে বসে। শত্রুরা দেখে ভাবে এখানে কেউ ঢুকেই নাই। এভাবেই আল্লাহ তাদের নিরাপদে রাখেন। আজকে আমরা আধুনিক রাস্তা দিয়ে এই পাহাড়ে উঠেছি। কিছু দূর পর পর খুব সুন্দর সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তারপরও উঠতে অনেক কষ্ট হয়েছে। ভাবুন তো, 1400 বছর আগে এই কঠিন পাথুরে পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উঠেছিলেন। এখন নামতেও সতর্ক থাকতে হচ্ছে, কারণ পথটা এখনো অনেক খাড়া আর পাথুরে। একটু ভুল হলেই পা পিছলে যাওয়ার ভয় থাকে। চারপাশে তাকালে শুধু পাহাড় আর পাহাড়। নিচে দেখা যাচ্ছে পুরো মক্কা শহর ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। দূরে সেই পরিচিত ক্লক টাওয়ারটাও চোখে পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মনে হয় এটা কোনো সাধারণ জায়গা না। প্রতিটা পাথর, প্রতিটা বাতাস যেন ইতিহাসের গল্প বলে। এই পাহাড়ে দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি কাজ করে। মনে হয় এখানেই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করেছিলেন। এখানেই তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আমাদের জীবনে যত সমস্যায় আসুক, এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য ধরলে, আল্লাহর উপর ভরসা রাখলে নিশ্চয়ই পথ বের করে দেন। এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। পা ফেলে ফেলে নামতে হচ্ছে, কারণ অনেক জায়গায় পাথর এমনভাবে পড়ে আছে, একটু স্লিপ খেলে বিপদ করতে পারে। অনেক মানুষ উঠছে, নামছে, সবার মুখেই ক্লান্তি কিন্তু চোখে তৃপ্তি, কারণ এই জায়গায় আসার অভিজ্ঞতা সত্যিই ভোলার মতো না। স্বাভাবিকভাবে মাঝে মধ্যে বিশ্রাম নিতে নিতে এই পাহাড়ের চূড়ায় গুহার কাছ পর্যন্ত পৌঁছাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আমারও খুব ইচ্ছা ছিল একদম গুহার সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু উঠতে উঠতে একসময় পায়ে এমন ব্যথা শুরু হলো যে আর এগোনো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত অর্ধেক পথ পর্যন্ত উঠে আমাকে ফিরে আসতে হলো। সত্যি বলতে মনে একটু খারাপ লাগা কাজ করছিল, কারণ এত কাছে এসেও গুহা পর্যন্ত যেতে পারলাম না। তবু ভাবলাম এখান পর্যন্ত আসাটাও কম কিছু না, কারণ এই পথটা যতটা সহজ মনে হয়, বাস্তবে তার থেকে অনেক বেশি কঠিন। পাহাড় থেকে নেমে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। একটি কঠিন কিন্তু স্মরণীয় অভিজ্ঞতা পেছনে ফেলে এখন আমরা এগিয়ে যাচ্ছি নতুন এক গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য জাবালে নূর পাহাড়, যে পাহাড়ের সাথে জড়িয়ে আছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ইতিহাস। এই পাহাড়েই রয়েছে সেই গুহা যেখানে সর্বপ্রথম নাজিল হয়েছিল পবিত্র কুরআনের ওহী। আজকের এই ভিডিও পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে জাবালে নূর পাহাড়ের সম্পূর্ণ ইতিহাস আর বাস্তব অভিজ্ঞতা। আজকের মতো এখানেই শেষ করছি জাবালে সাউর পাহাড়ের এই ভ্রমণ।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও ইসলামিক ইতিহাস আর ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।